সংগ্রামী সাথী বন্ধুগণ, গতকাল গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপর গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সের সামনে বর্বর হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী যৌথভাবে। আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই হামলার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি। আর সেই লক্ষ্যে আমাদের 1 নম্বর দাবি হল অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্ত কমিটি গঠন না করে শুধুমাত্র প্রধান উপদেষ্টা তিনি বিচারের আশ্বাস দিবেন, সেই বিচার আমরা বিশ্বাস করি না। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, তিনি কল করে নুরুল হক নূরের খোঁজ দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু আশ্বাস দিয়েছেন, সেহেতু আজকের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে। আজকের পরে নয়, আমি স্পষ্টভাবে বলছি, আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন করতে হবে। আমাদের 2 নম্বর দাবি, যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি দায়িত্ব পালন করতে পারছেন না, যেহেতু তিনি ব্যর্থ, যেহেতু তিনি নির্লজ্জ, যেহেতু তিনি বেহায়া, সুতরাং এইরকম বেহায়া স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা দেখতে চাই না। তিনি পুরোপুরি ব্যর্থ। সুতরাং গতকালকের ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এইটা আমাদের 2 নম্বর দাবি। আমাদের 3 নম্বর দাবি, জাতীয় পার্টিকে আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। যেমনি ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে এই জাতীয় পার্টি সহ স্বৈরাচারের দোষর তাদেরকে নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ আমি আবারও বলছি, আমাদের 3টা দাবি। 1 নম্বর, গতকালকের ঘটনার তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা একটু আগে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদ জানিয়ে সরকারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেছেন। আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে তারা এই অন্যায়ের প্রতিবাদ করেছেন, কিন্তু শির দ্বারা উঁচু করে সেনাবাহিনীর যারা, পুলিশের যারা আমাদের কার্যালয়ের সামনে এসে আমাদের কার্যালয়ের ভিতরে ঢুকে তছনছ করেছে, তাদেরকে চিহ্নিত করে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, একটু আগে খবর পেলাম বাংলাদেশের 3টা বড় দল, বিএনপি, জামাত, এনসিপি, মানে সরকার ঘোষিত 3টা বড় দল, এই 3টা দল নিয়ে তারা আগামীকাল বৈঠকের আয়োজন করেছে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে। গণ অধিকার পরিষদ কি বানের জলে ভাইসে হয়েছে? আমার স্পষ্ট ঘোষণা, স্পষ্ট বক্তব্য, আগামীকাল 3 দলের সাথে কোনো বৈঠক হবে না। আগামীকাল বৈঠক হবে সর্বদলীয় বৈঠক। যদি 3 দলের সাথে বৈঠক করে বাকি দলগুলোর সাথে বৈষম্য সৃষ্টি করেন, ওই জমিরা কিন্তু ঘেরাও করা হবে। সবাইকে নিয়ে সর্বদলীয় বৈঠক আগামীকাল ডাকতে হবে।
অন্যথায় আপনারা একদিকে আমাদের বলবেন আমরা অন্যায়ের প্রতিবাদ করছি, আমরা বৈষম্যের বিরুদ্ধে, অন্যদিকে 3টা দলকে ঘোষণা দিয়ে 4টা দলকে ঘোষণা দিয়ে আপনি বলবেন এরা বড় আর আমরা ছোট। এই গণ অধিকার পরিষদের জন্ম না হলে এদেশে গণ অভ্যুত্থান হতো না। এই গণ অধিকার পরিষদের জন্ম না হলে হাসিনার পতন হতো না। আমরা সবার কোন সংস্কার আন্দোলন, যে আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি, আমি নিজে 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। এইবার এই কোন সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, কেউ আমার মতন 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে? আমি তাদের উপর যে হামলা হয়েছে, মামলা হয়েছে, তাদেরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে, আমি সেইটাকে ছোট করে দেখছি না। কিন্তু লাইব্রেরির সামনে নুরুল আকমরকে যেভাবে 18 সালের 30 জুন পেটানো হয়েছিল, হত্যা চেষ্টা করা হয়েছিল, এইবার কি এরকম কোন ছাত্রতার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে? ত্যাগ কিন্তু আমাদের কম নাই, কিন্তু মাইনাসের খাতায় 1 নম্বরে গণ অধিকার পরিষদ। সেই মাইনাসটা কে করছে? এই অন্তর্বর্তীকালীন সরকার। আমি এই 3 দলকে ছোট করছি না, এইটা সরকারের দায়িত্ব সবাইকে নিয়ে বৈঠকের আয়োজন করা। এত বড় ঘটনার পরে আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেবেন, 3টা দলের সাথে বসবেন, বাকিরা কি দল না? বাকিদের পছন্দ হয় না? বাকিদের চেহারা সুরত খুব খারাপ, তাই না? স্পষ্ট ঘোষণা, জাতীয় সংলাপ আগামীকাল ডাকতে হবে, প্রত্যেকটা দলকে নিয়ে সেই সংলাপ করতে হবে, নতুবা যমুনা ঘেরাও করা হবে, যমুনার সামনে গণ অধিকার পরিষদ অবস্থান করবে। কোন বৈষম্য বাংলাদেশে আমরা হতে দিব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা আমার কাছে জানতে চেয়েছেন যে গতকাল লাল শার্ট পরিহিত যে ব্যক্তি আমাদের উপরে হামলা করেছে, তার নামটি যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছি, আমাকে খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই তথ্য দেওয়া হয়েছে এবং সেই তথ্য আমি ডিএমপি কমিশনারকে পাঠিয়েছি। আমি তাকে পাঠিয়ে স্পষ্টভাবে বলেছি এই সন্ত্রাসকে গ্রেফতার করতে হবে। ডিএমপি কমিশনার আমাকে বলেছেন যে তাকে তারা গ্রেফতার ইতিমধ্যে করেছে। কতটুকু সত্য কতটুকু মিথ্যা বলতে পারবো না, কিন্তু আমাকে বলা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই লাল শার্ট পরিহিত ব্যক্তি সে পুলিশের কনস্টেবল, সে একজন পুলিশের সদস্য, তার নাম মিজানুর রহমান, তার বিপি নং 97 17 19 72 43। সে নুরুল আকমরের উপর হামলা করে নাই। সে নুরুল আকমর মনে করে আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের উপরে হামলা করেছে, কারণ সম্রাটের পাঞ্জাবির কালার আর নুরুল আকমরের পাঞ্জাবির কালার প্রায় একই রকম ছিল, চেহারা দেখতে প্রায় কাছাকাছি, কিছুটা মিল আছে এবং কাছাকাছি বাসা ছিল। এই পুলিশের সন্ত্রাস সেইভাবে হামলা চালিয়েছে। মিজানুর রহমান তার নাম। আমরা ডিএমপি কমিশনারকে বলতে চাই, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন সেটি আপনারা বিবৃতি দিয়ে আপনারা প্রচার করুন, প্রকাশ করুন। পুলিশের মধ্যে এইরকম মিজানুর রহমানদের মতন হয় না সন্ত্রাস, এদেরকে আমরা কোনোভাবেই থাকতে দিতে পারি না। আমরা বারবার বলছি পুলিশের সংস্কার করতে হবে। আমরা বারবার বলছি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। সেনাবাহিনীর সংস্কারের প্রয়োজন নাই। আপনি সচিবালয়ের সংস্কার করবেন, আপনি পুলিশের সংস্কার করবেন, আপনি শুধু ডিজিএফআই এবং সেনাবাহিনীর কোন সংস্কার করবেন না। এইটা কি হতে পারে? শেখ হাসিনা প্রত্যেকটা বাহিনীকে কলুষিত করেছে। 18 সালের নির্বাচনে আমরা দেখেছি। সুতরাং অবশ্যই প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। এবং গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে,
আমরা কি ভাব সৃষ্টি করেছিলাম? আমরা কি ভাব সৃষ্টি করেছি? বিভিন্ন জায়গায় ভুল বার্তা গেছে, এমনকি সরকারের অনেকে ভুল জানে যে আমরা নাকি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছি। সাংবাদিক ভাইরা আপনারা সাক্ষী, আমরা কেউ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছিলাম? আমরা আমাদের কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম। আমাদের কার্যালয়ের সামনে আমরা সাংবাদিক সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলাম। আর তখনই সেনাবাহিনী অ্যাগ্রেসিভ মুডে, আমার কাছে মনে হচ্ছে ছাত্রলীগের ক্যাডার, আমি এবং নুরুল দাঁড়িয়ে আছি। কারণ আমাদের মধ্যে এক ধরনের আস্থার জায়গা ছিল যে আমাদের দেখলে সেনাবাহিনী পুলিশ তারা হামলা চালাবে না, কারণ এই সরকার আমাদের সরকার। কিন্তু দেখলাম যে আমরা দাঁড়িয়ে আছি এবং এই দাঁড়িয়ে থাকা অবস্থায় নির্বিচারে আমাদের সামনে যারা ছিল হামলা শুরু করলো, এরপর আমাদের উপর হামলা করলো। নুরুলকে আপনারা দেখেছেন কিভাবে তার নাক ফাটিয়ে দেওয়া হয়েছে, তার চোখ ফাটিয়ে দেওয়া হয়েছে, তার বুকের উপর সেনাবাহিনী কিভাবে ওই বুট জুতো দিয়ে পালিয়েছে। আমাদের সেনাবাহিনীর কাজ এটা হইতে পারে? এমনকি তার মাথায় বাড়ি দেওয়া হয়েছে, সেই বাড়ি আমাদের আরেকজন ছাত্র নেতার মাথায় লেগেছে, নুরুলের পিছনে ছিল। নুরুলের এই যে নাক মুখ চোখ ফাটিয়ে দেওয়া হলো, এটা কি কোন মাস্টার প্ল্যান ছাড়া এমনি এমনি ঘটেছে? নুরুলকে মাস্টার প্ল্যান করে হত্যার উদ্দেশ্যে গতকাল আমাদের উপর হামলা করা হয়েছে। আমরা সরকারকে বলবো, এই হামলার যদি বিচার না করেন তাহলে আপনাদের বিচার কিন্তু জনগণ করবে। 1 বছরে কিচ্ছু পারেন নাই, পুলিশের সংস্কার করতে পারেন নাই, সেনাবাহিনীর সংস্কার করতে পারেন নাই, ডিজিএফআই এনএসআর সংস্কার করতে পারেন নাই। আপনারা শুধু কি করেছেন, কি বলবো আসলে, আপনারা শুধু আপনাদের পকেট ভারী করেছেন, আপনাদের সংস্কার করেছেন, আপনারা সময় দীর্ঘায়িত করেছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, অনেকে আমাকে বলছে যে গতকাল যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরে আর একটি 11 নেমে আসতে পারে, আর একটি 11 নেমে আসতে পারে, নির্বাচন বানচাল হতে পারে। আমাদের স্পষ্ট ঘোষণা, এই সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা মনে করি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন বানচালের কোন সুযোগ নাই। এই ঘটনাকে কেন্দ্র করে অন্য কোন ষড়যন্ত্র চক্রান্ত করার সুযোগ নাই। এই ঘটনাকে পুঁজি করে আর একটি 11 সৃষ্টি করার কোন সুযোগ নাই। আমাদের সভাপতির উপর হামলা হয়েছে এবং এর প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবৃতি দিয়েছেন, বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়েছেন, জামাতের আমির বিবৃতি দিয়েছেন, ইসলামী আন্দোলনের আমির বিবৃতি দিয়েছেন, এনসিপির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, বাংলাদেশের অন্যান্য মধ্যপন্থী দল, ইসলামিক দল, বাম দলগুলোর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং অনেকে ইতিমধ্যে নুরুলকে দেখতে গিয়েছেন, অনেকে সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ধন্যবাদ জানাচ্ছি যে নুরুলের উপর যে হামলা হয়েছে, এই হামলার প্রতিবাদে আপনারা রাজপথে নেমে এসেছেন। আজকে জামাত ইসলাম বিক্ষোভ করেছে, গতকাল এনসিপি বিক্ষোভ করেছে, আর অনেকে আগামীকাল পরশু বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে। এইবার সুযোগ এসেছে আমাদেরকে এক হওয়ার। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে আমরা জাতীয় ঐক্যের আহ্বান করছি। জাতীয় ঐক্য ছাড়া মুক্তি নাই। বিভাজিত হয়ে আপনারা দেখেছেন কিভাবে আমাদেরকে আলাদা আলাদা করে আজকে আমাদেরকে মার দেওয়া হচ্ছে, আমাদেরকে হত্যা চেষ্টা করা হচ্ছে। সুতরাং গণ অভ্যুত্থানের শক্তি বিএনপি, গণ অধিকার পরিষদ, এনসিপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ আমরা যারা একসাথে লড়াই করেছি, আমরা যদি বিভক্ত হই, আমরা যদি আজকে একে অপরের বিরুদ্ধে নিষেধগার করি, তাহলে ওই দিল্লিতে বসে শেখ হাসিনা যে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, এবং এদেশে বসে ওই জাতীয় পার্টি যে চক্রান্ত করছে, এদেশের ডিজিএফআই যে চক্রান্ত করছে, সেইটা কিন্তু সফল হবে।
চাপার ঘাড়ে চড়ে আতা কিন্তু ফিরে আসবে। সুতরাং এই ফ্যাসিবাদকে প্রতিহত করা, হাসিনাকে যেভাবে দিল্লি পাঠানো হয়েছে ঠিক একইভাবে হাসিনার ফ্যাসিবাদকে দিল্লি আমাদেরকে পাঠাতে হবে। আর সেজন্য দরকার একতা। আমরা এই ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে এক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।